আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কথা হবে জ্যাননের ব্র্যান্ড নিউ স্মার্টফোন জ্যানন X50 নিয়ে। এই ফোনটার স্পেশাল ফিচার হচ্ছে এতে মিলিটারি গ্রেড সার্টিফিকেট রয়েছে। সো যদি হাত থেকে পড়ে টরে যায়, ঠিক আছে, এই যে হাত থেকে টেনে যায়, কিচ্ছু হবে না। ফোনটা কিন্তু বেশ স্ট্রং, দেখেন স্টিলটাও কিন্তু ভালো চলছে। এছাড়া ফোনটাতে কিন্তু 64 মেগাপিক্সেল সোনি সেন্সরযুক্ত ক্যামেরা রয়েছে, এটাতে IP68 এর রেটিং রয়েছে। সো আপনি চাইলে পানিতে চুবি টুবি রাখতে পারবেন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন। 6300 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, স্পেক্স ভালো। বাট ফোনটার প্রাইস কত? এই ফোনটার 8256 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 30,999 টাকা, অর্থাৎ 31,000 টাকা। সো এই টাকায় ফোনটা আসলে কেমন করলো, চলুন স্টেপ বাই স্টেপ সেটাই জানি। চলুন প্রথমে দেখি এর বক্স কন্টেন্টে কি কি রয়েছে। বক্স খুলে আমরা শুরুতে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটুকু পাচ্ছি। ওকে, এটা নিয়ে আমরা ডিটেলসে পরে কথা বলছি। তারপর দেখি কি রয়েছে। এখানে আমরা 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেখতে পাচ্ছি। তারপর আমরা একটা USB টাইপ C to C কেবল দেখতে পাচ্ছি। তারপর আমরা একটা সফট ব্যাক কভার দেখতে পাচ্ছি, এটা কিন্তু কিছুটা অ্যাশ কালারের। এই হচ্ছে বক্স কন্টেন্ট। চলেন এবার ডিজাইন সেকশন থেকে শুরু করি। জ্যানন X50 এর ডিজাইনটা অ্যাজ ইউজুয়ালি রয়েছে, পিছনের দিকটা একদমই সাদামাটা, এখানে কিন্তু আঙ্গুলের চাপ একদমই পড়ে না। ক্যামেরা হাউজিংটা সাইজে একটু বড়, এখানে কাজের ক্যামেরা একটাই, বাকিগুলা দিয়ে জাস্ট হচ্ছে নাম্বারটা বাড়ানো হয়েছে আর কি। যাই হোক, এটা আরেকটু ছোটো দিলে দেখতে আরও ভালো লাগতো। আর যদি আমরা সামনের দিকে চলে আসি, এখানে আমরা 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে দেখতে পাচ্ছি। সো সিন এবং সাইড বেজেলটা মোটামুটি ঠিক আছে, বাট আরেকটু নেড়ে করলে আরেকটু দেখতে ভালো লাগতো। উপরের দিকটা যে স্পিকার রয়েছে, অর্থাৎ এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, এর সাউন্ড কিন্তু বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। তবে বেসটা আমি এভারেজ পেয়েছি, এই জায়গাটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। আর যদি ভলিউম 80%-এর মধ্যে রাখেন তাহলে আপনি বেটার সাউন্ড পাবেন। নিচের দিকে হাইব্রিড সিম কার্ড স্লট রয়েছে, যেখানে দুটি সিম কার্ড অথবা একটি সিম অথবা একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে। ডান পাশে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, বাম পাশটাতে কিছুই নেই। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করে, তবে অ্যানিমেশনের কারণে আপনার কাছে কিছুটা ডিলে মনে হতে পারে। ফোনটির ওয়েট হচ্ছে 196 গ্রাম আর থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার। ফোনটি যে খুব বেশি মোটা বা ভারী সেরকম না, তবে একেবারে যে হালকা সেটাও কিন্তু না, বলতে পারেন চলনসই আর কি। যেহেতু এই ফোনটাতে IP68 এর রেটিং রয়েছে, সো আমরা এটাকে পানি দিয়ে কিছুটা অত্যাচার করবো না, সেটা তো হয় না। এইটাকে প্রথমে আমরা একটা বড় বালতির মধ্যে পানি নিয়ে সেটাকে একটু চুবাবো, দেখবো আসলে কিছু হয় কিনা। ওকে, এই যে দেখেন পানি থেকে বের করলাম, আসলে তেমন কিছু হয় নাই। এবারে এটা বেসিনে নিয়ে গিয়ে একটু পানির প্রেশার দিব, দেখবো আসলে পানি ঢোকে কিনা। না, দেখলেন তো পানির প্রেশার দিলাম, সেখানে আসলে তেমন কিছু হলো না। মোট কথা হচ্ছে, যেহেতু এটার রেটিং রয়েছে, সো এটা আপনি বৃষ্টির পানিতে ভিজতে পারবেন, এটা সুইমিংয়ে নামতে পারবেন, এবং আপনি এইটা নিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন। সো আপনার যদি এই ধরনের ইন্টেনশন থাকে, তাহলে ফোনটা কিন্তু আপনার জন্য চমৎকার হতে পারে। যেহেতু আমরা শুরুতেই বলছিলাম যে এতে মিলিটারি গ্রেড সার্টিফিকেট রয়েছে, সো ফোনটা খুবই শক্তপোক্ত হবে। সো আমরা এইটা দিয়ে একটু ক্যাচ খেলা করবো এবং ফেলে টেলে দিব, তা করার আর কি সবই করবো। সো ফাইনালি আমরা দেখবো যে ফোনটা কিছু হয় কিনা। ওকে, লেটস স্টার্ট ইট। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন ফোনের ডিসপ্লেতেও কোনো ক্ষতি হয়নি বা ব্যাক পার্টেও কোনো ক্ষতি হয়নি। সো সব মিলিয়ে আসলে ফোনটা শক্তপোক্ত, এটা স্বীকার করতেই হবে। এবারে আসি ডিসপ্লে সেকশনে। ফোনটাতে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড প্যানেল রয়েছে, যার রেজুলেশন 2400x1080 পিক্সেল, আর এতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশের। সো আমরা স্ক্রলিং বা ট্রানজ্যাকশনে কিন্তু বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি, বেশ চমৎকার। আর এতে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট রয়েছে, আর এতে 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে, আর HBM হচ্ছে 800 নিটস। আমরা সূর্যের আলোতে ইউজ করতে পেরেছি, বাট এখানে আর একটু ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল। এখানে হয়তো বা 1800 নিট পিক ব্রাইটনেস বা আরেকটু বেশি দিলে ভালো হতো। এই ফোনটার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি ভিজা হাতে এটাকে ইউজ করতে পারবেন। আবার অনেকে হচ্ছে শীতের সময় বা বাইক চালানোর সময় গ্লাভস ইউজ করেন, তারা কিন্তু এই অবস্থায় ফোনটাকে ব্যবহার করতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট। এর ডিসপ্লে কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ পাঞ্চি কালারে শো করছিল, ব্ল্যাক লেভেলটাও কিন্তু বেশ ডিপ। সো ফোনটার ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং বা গেমিংয়ে আপনি মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এতে আমরা টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু কিন্তু খুঁজে পাইনি, বা ডিসপ্লেতে নেগেটিভ কোনো ইস্যু কিন্তু আমরা নোটিস করিনি। চিপসেট হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G100, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G57।
G100 আসলে কোনো গেমিং চিপসেট না, এইটা আপনার যে রেগুলার কাজ আছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। নেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ইউজ, ভিডিও কলে কথা বলা বা লাইভ স্ট্রিমিং সবগুলো হ্যান্ডেল করতে পারবে। এটা দিয়ে আপনি মিড রেঞ্জের যে গেমগুলো আছে সেগুলো প্লে করতে পারবেন, হেভি গেমও প্লে করতে পারবেন, তবে আপনাকে সেটিংসটা কমিয়ে রাখতে হবে, তাহলে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন। ফোনটির মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আমরা মোটামুটি ভালো পেয়েছি। ফোনটি DDoS এ রান করছে, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 16। এর ইউআইটা আমার কাছে স্টক অ্যান্ড্রয়েডের মতোই মনে হয়েছে। সো এটা খুব বেশি যে সাজানো গোছানো সেরকম না, এই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে অল্টারনেট আরেকটু কাজ করা উচিত, তাহলে হয়তো ইউজার এক্সপিরিয়েন্সটা আরও বেটার পাওয়া যাবে। আমি প্রায় গত 21 দিন ধরে ইউজ করছি, আর ইউজ করতে গিয়ে এতে কোনো প্রকার লেগ বা স্টার্টারজনিত ইস্যু কিন্তু আমি একদমই নোটিস করিনি। এবারে আসি ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেটা সোনি সেন্সরযুক্ত। তারপর একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, তারপর আমরা আরও একটা VGA ক্যামেরা দেখতে পাচ্ছি, আর ফোনটির সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ারের প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো ন্যাচারালি লেগেছে। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস মোটামুটি ছিল, বা এটা অ্যাভারেজ বলতে পারেন আর কি, তবে এই জায়গাটা আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। ডাইনামিক লেন্সটা প্রত্যাশিত রেজাল্ট দেখাতে পারেনি। লাইট ব্যালেন্স করতে গিয়ে কোথাও কোথাও একটু ঝামেলা করে ফেলেছে। কখনো কখনো মুভমেন্ট থাকলে ছবি প্রসেসিংয়ে একটু সময় নেয়। আলট্রা ওয়াইড ক্যামেরায় শিফট করলে ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের মোটামুটি ঘাটতি লক্ষ্য করা যায়, যা আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন ওকে ছিল এবং ব্লাডটা যথেষ্ট ন্যাচারালি পেয়েছি আমরা, আর পোর্ট্রেট মোডের ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড হয়, যা দেখতে বেশ ভালোই লাগে। লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স ছিল অ্যাভারেজ, নয়েজ অ্যান্ড গ্রেনের দেখা পাওয়া যায়। তবে নাইট মোড অন করলে ছবি বেশ আলোকিত হয় এবং শার্পও হয়, ডিটেলসও মোটামুটি ভালো পাওয়া যায়। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফেস টোনটা অলমোস্ট ন্যাচারালি থাকে। কখনো কখনো এক্সপোজার ঠিকঠাক মতো ব্যালেন্স করতে পারে না, যা আপনারা এই ছবিটা দেখেই বুঝতে পারছেন। সেলফি ক্যামেরা যথেষ্ট ভালোই রেজাল্ট দেখিয়েছে, যা এই ছবিগুলোই তার হচ্ছে প্রমাণ। ফোনটির রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 2K 30 FPS ভিডিও শ্যুট করা যায়। ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, আর স্টেবিলাইজেশনও আমরা পেয়েছি, তবে এটা আরেকটু বেটার প্রত্যাশা করেছিলাম। এবারে আমরা ফোনটি আদার্স ফিচার নিয়ে কথা বলি, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, সবগুলাই কিন্তু আমরা এই কয়েকদিন ধরে টেস্ট করছিলাম যে আসলে কোনো প্রবলেম খুঁজে পাওয়া যায় কিনা। না, আমরা এই ধরনের কোনো প্রবলেম খুঁজে পাইনি, সব ঠিকঠাকই লেগেছে আমার কাছে। এবারে ফোনটির পাওয়ার সেকশন নিয়ে কথা বলি। এতে 6300 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, পাশাপাশি 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। সো ব্যাটারি অংশটা মোটামুটি ভালো করেছে, যথেষ্ট বড় একটা ব্যাটারি রয়েছে। সো আপনারা ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো গাইস, এই হচ্ছে Xenon X50 নিয়ে আমার আজকের ভিডিও। মূলত ভিডিওটাতে ভালো মন্দ সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। এবারে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আগে চিন্তা করবেন যে কোন জিনিসটাতে আপনার প্রায়োরিটি রয়েছে, সেটার সাথে যদি ম্যাচ করে তাহলে ডিভাইসটাকে আপনি চাইলে কিনতে পারেন, অথবা ইগনোর করেও যেতে পারেন। বিবেচনা একান্তই আপনারা। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি হিমেল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।